মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের লড়াইয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া। প্রশ্ন উঠছে, বাংলাদেশ না থাকলে কি তবে এবার দর্শক হারাবে বিশ্বকাপ? বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের ডাকে এবার সুর মেলালো পাকিস্তান। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। আর এই সাহসী অবস্থানকে পূর্ণ সমর্থন দিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তার সাফ কথা, বাংলাদেশ যে পথে হেঁটেছে সেটিই ন্যায়ের পথ। পাশাপাশি গুঞ্জন উঠছে, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও বয়কট করবে এবারের আসর। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলেও তাতে পূর্ণ সমর্থন থাকবে এই সাবেক চেয়ারম্যানের। প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখন দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কারণ বিসিবির একটি বৈধ কারণ ছিল, সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় রয়েছে, কিন্তু আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল আর সিদ্ধান্তটি ভারতের পছন্দ অনুযায়ী এসেছে। আইসিসিকেও কাঠগড়ায় তুলেছেন নাজাম শেঠি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পক্ষপাত বাদ দিয়ে আইসিসির অন্তর্ভুক্ত সকল দলকেই সমান চোখে দেখা উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি আইসিসি কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এটাই বোধগম্য নয় সাবেক এই পিসিবি চেয়ারম্যানের কাছে। বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয় পিসিবি কি সিদ্ধান্ত নেয়। এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটি সঠিক হবে এবং তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী 7 ফেব্রুয়ারি পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-20 বিশ্বকাপের। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর লড়াকু বাংলাদেশ ছাড়া পূর্ণতা পাবে কি এই আসর? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।